হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকওভার। তো চলো আজকে দেখে নিই একটা আমার গেট রেডি উইথ মি মেকআপ। তো চলো ফট করে আমি এবার রেডি হয়ে যাই। ফার্স্টে আমি টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। ফেসটা ক্লিন করা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালো করে ফেসটা ক্লিন করার পর আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো, তার জন্য আমি নিভিয়ার ময়শ্চারাইজারটা নিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি আমার সারা ফেসে ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি আমি মেকআপটা করেছি। তো চলো তারপরে আমি একটা প্রাইমার দিয়ে নিচ্ছি। তোমরা এই প্রাইমারটা সবাই দেখেছো, আমার ভিডিওতে বেশিরভাগই আছে। তো এই প্রাইমারটাতে আমি ভালো করে আমার সারা ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরেই আমি আবার একটুখানি ফেসটা শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি আমার স্কিন শেড অনুযায়ী আমি একটা ফাউন্ডেশন কনসিলার প্যালেট থেকে ভালো করে ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। কারণ আমি ডাস্কি টোনের, আমি তাই জন্য একদম আমার যে টোনটা আমার শেডের সেই টোনটাই আমি দিয়ে নিচ্ছি। তো ওই টোনটা দেওয়ার পর আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এখানে একদমই অল্প ফাউন্ডেশন দিয়েছিলাম, আমি হাত দিয়েও ব্লেন্ড করে নিচ্ছিলাম মাঝে 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 তো ব্লেন্ডার দিয়ে ঘষে ঘষে মুখে ব্লেন্ড করছি, ড্যাপ ড্যাপ করে যেখানে ব্লেন্ড করতে হয়। তো আমি খুব হালকা লেয়ার করেছি বলে আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম, তাড়াতাড়ি যাতে হয়। তারপরে দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাপ ড্যাপ মোশনে। তারপরে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি আমার গলাতেও একটু দিয়ে নিচ্ছি, কারণ ফেস আর গলাটা আমার সেমই টোন রাখতে হবে। আর আমি বেশি ফাউন্ডেশন দিইনি বলে আমার গলা আর ফেসটা একদম একই সমান লাগছিল টোনটা। তারপরে আমি একটু হাইলাইট করে নেব, তাই জন্য আমি একটা ফেয়ার শেড নিয়ে নিচ্ছি আমার চোখের নিচে। তারপরে মুখে মাউথ এরিয়া যেগুলো আছে, যেখানে যেখানে হাইলাইট পয়েন্ট, সেখানে সেখানে আমি হাইলাইট দিয়ে নিচ্ছি, বাট খুব সামান্য অল্প পরিমাণে। তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। তো ভালো করে দেখো আমি এখানেও ডলে মলে নিয়ে নিচ্ছি, কারণ এত তাড়াতাড়ি আমি মেকআপটা করছি কি বলবো। তো আমি মেকআপটা খুব তাড়াতাড়ি শুরু করেছি, আর দেখো কত তাড়াতাড়ি আমি মেকআপটা করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ডে মেকআপ আর আমি বেশি লেয়ার দিইনি। আর এটা একদম হালকা মেকআপের মধ্যেই রাখছি। তো দেখো মেকআপটা কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর ফিনিশটা আসছে। আমার ফেসটা দেখো, আমার বডির সাথে আমার ফেসটা ম্যাচ করছে। আর আমার হাতটা অনেকটাই কালো, যে জন্য দেখো আমার গলাটা যেরকম পরিষ্কার সেরকম কিন্তু আমার হাতটা না অতটাও, তার জন্য এটা শেডটা মিলছে না। তারপরে আমি ভালো করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তারপরেই আমি পাউডার খুঁজছি, এবার পাউডার দিয়ে সেট করবো। তো দেখো আমি একটা পাউডার নিয়ে নিয়েছি। তো আমি একদম অল্প পরিমাণে ঢেলে নিচ্ছি পাউডারটা, দেখো একদম অল্প একটু পাউডার ঢেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটা পাফ দিয়ে ভালো করে পাউডারটা নিয়ে আমি আমার সারা ফেসে অ্যাপ্লাই করে নেব। দেখো একদম অল্প করে পাউডার দিচ্ছি, বোঝাই যাচ্ছে না যে পাউডার দিয়েছি কি দিইনি। তারপরেই আমি এবার আমার ফেসটা অনুযায়ী এবার আমি কন্ট্রোলটা করবো, তাই জন্য আমাকে এবার কন্ট্রোলের ব্রাশটা খুঁজে পাচ্ছি না। পরে দেখো আমি কন্ট্রোল শেড নিয়ে নিচ্ছি, আমি আইশ্যাডো প্যালেট থেকে করে নিই, কারণ আমি যখন নর্মাল মেকআপ করি তখন আমি এই আইশ্যাডো প্যালেট থেকে আমার সব হয়ে যায়। তো বেশি কিছু আমার লাগে না। দেখো এই আইশ্যাডো প্যালেট থেকে আমি নিয়ে নিচ্ছি আমার কন্ট্রোল শেড দিয়ে ভালো করে আমি কন্ট্রোল করে নিচ্ছি, আর আমার বড় বড় নাকগুলোকেও সুন্দর করে কন্ট্রোল করে দিচ্ছি। তো হয়ে গেছে আমার কন্ট্রোল করা। এইবার তোমরা ভাবছো যে ব্লাশ কেন করিনি, ব্লাশও করব। তো আমি একটুখানি গুছানো মানুষ, তো গুছিয়ে নিচ্ছি। দেখো কেমন সব প্যালেট ট্যালেট গুছিয়ে নিয়ে আবারও আমি শুরু করে দিয়েছি। তো এই আবারও সেই একই প্যালেট থেকে আমি একটা মানে এটা কি শেড বলবো, এটা তো যেই রকমই শেড হোক না কেন এই শেডটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা কি শেড, পিচ পিচ কালারেরই শেডটা। তো তারপরে আমি ভালো করে অ্যাপ্লাই করে চোখে ভালো করে দিয়ে দিলাম ব্লাশার। যেটা আমি ফেসে দিয়েছি ব্লাশার হিসাবে সেইটাই আমি আবার চোখে একটু ঘষে দিয়েছি, কারণ চোখটা না একটু খুব ফিকা ফিকা লাগবে। তারপরে আমি একটা নতুন ফিক্সার কিনেছি, তো এই ফিক্সারটাও দিয়ে নিচ্ছি। তো ভালোই ফিক্সারটা, খুব একটা যে খারাপ তা না, ফিক্সারটা খুবই ভালো। তো তারপরে আমি আমার ফেসটা দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। তারপরে হালকার মধ্যে আমার মনে হচ্ছে আমি সবার সামনে বেরোতে পারবো মেকআপ করে। তো তারপরে আমি সব কিছু আবারও গুছিয়ে দিচ্ছি। এবার আমি হাইলাইটার খুঁজছি, দেখি কোথায় পাওয়া যায়। তো হাইলাইটারও পেয়ে গেছি। এবার আমি ভাবছি হাইলাইটার দেবো কি, তারপরে আমি একদম অল্প করে দিয়েছি, কারণ এটা তো আর আমি মেয়ে সাজছি না, এটা আমি নর্মাল একটা সাজির লুক নিচ্ছি। তো আমি এখানে বেশি হাইলাইটার এটা সেটা দিচ্ছি না, তো অল্প অল্পর মধ্যেই সব কিছু আমি দিচ্ছি। তারপরেই দেখো
আমি আমার ফেসটা দেখে কত ঢং করছি। এবার আমার এই শুকনো ঠোঁটটাতে একটুকুনি সুন্দর দেখানোর জন্য ভালো করে এবার মার্সের একটা লিপ বাম লাগিয়ে নিচ্ছি। লিপ বামটা খুব ভালো, আমার একটা হারিয়ে গেছিলো, আমি আবারও কিনে নিচ্ছি টুক করে। তারপরে দেখো আমি আমার ঠোঁটটায় লাগিয়ে নিচ্ছি। এটা দিলে ঠোঁটটা খুব ভালো থাকে, কিন্তু ঠোঁটটা একটু ফেটে যায়, কিন্তু আমার এটা খুবই পছন্দ পার্সোনালি। তো তারপরে আমি আবার এটাকে লাগিয়ে দিয়ে দেখো আবার কি খুঁজছি, আর খুঁজে পাচ্ছি না। তারপরে মাস্কারাটা খুঁজে নিলাম, তারপরে এবার মাস্কারা পরে দিচ্ছি, এটা মার্সের মাস্কারা। তো দেখো আমি ভালো করে আবার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি, চোখের পাতায়, উপর পাতায়, চোখের নিচের পাতায় ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিল অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছিল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই একটু সাপোর্ট করো যাতে আমি এরকম অনেক ভিডিও আরও তোমাদেরকে দিতে পারি। তো এটা আমি মেকআপটা করেছি একটাই কারণ, আমি একটা আনবক্সিং ভিডিও করব। তো এই ভিডিওটা আমি পোস্ট করার পর তারপরে আমি আনবক্সিংয়ের ভিডিওটা দেবো। তো দেখো এটা আমার ফাইনাল লুক। তো চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।